হে এভরিওয়ান, মাই ডিমনের এপিসোড 12 শুরুতে তোমাদের সবাইকে স্বাগত। এপিসোড 12 শুরুতেই এখানে আমাদের ডিমন এখানে একটা কথা বলে যে আমাদের ভাগ্য কি আগে থেকেই জোড়া ছিল, আমাদের ভাগ্য কি আবার পুনরাবৃত্তি ঘটবে, আমরা কি এটা কোনোভাবে থামাইতে পারি না, আর ভাগ্য কি আবার আগের মতোই কাজ করবে। এই কথা বলার পরে এখানে আমাদের একটা সিন দেখানো হয় যেখানে দহি নাচতেছে আর আমাদের ডিমন ওখানে হঠাৎ করেই চলে যায়, যার কারণে দহির নাচ দেখে ফেলে। দহির নাচ দেখে ওর অনেক ভালো লাগে। আর এখানে আমাদের মানে এর আগের জন্মে আমাদের ডিমন মূলত একটা রাজার ছেলে ছিল যার নাম ছিল ইসন। আর ডিমনের মা ছোটবেলায় মারা যায়, যার কারণে ওর বাবা ওকে কোনো কথা শোনায় না, কোনো রাগ বাগ করে না, এক তরফে বেকার। এই সব কিছুই আমাদের দোদহি জানে। নাচ শেষ হওয়ার পরে ডিমন ও সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু দহি অতটা পাত্তা দেয় না, পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। আর তখনই পিছন থেকে একটা লোক আসার কারণে সে লোক দহিকে দেখে ফেলায় আর ও দহি সম্পর্কে বলে আমাদের আগের জন্মে আমাদের দহি মূলত ছিল একজন নর্তকী, যে হানিয়ং থেকে খুবই ফেমাস ছিল আর ওখান থেকে এই গ্রামে আসছে। আর এই কথা শোনার পরে ডিমনের মনটাই খারাপ হয়ে যায়। ডিমন ভাবে যে ও হয়তো অনেক উঁচু ঘরের কেউ, এখন নর্তকীকে ওখানে আর কি পতিতালয়ের মতো ওখানে দেখা হতো, যেখানে পতিতালয়ের মানুষের নাচে। দ্যাটস ওয়াই ডিমনের মনটাই খারাপ হয়ে যায়। নর্তকী যদিও আলাদা, আর এখানে দহি মূলত একেবারে হাই লেভেলের নর্তকী ছিল, একেবারে মাস্টার লেভেলের। দহি যেহেতু ওর সাথে কথা বলে না, এই জন্য ওর নাচ দেখতে ওর এলাকায় যায়, গিয়ে ওখানে দহি ওকে দেখেই ওখান থেকে চলে যায়। আর দহির নাম এখানে ওয়ালসিয়াম থাকে, নামটা খুব কঠিন কিন্তু আমি দহিই বলবো। এখানে ডিমনের একটা বৈশিষ্ট্য থাকে, যেখানে ডিমন পরাচর, আমার মতো একটা পার্সন, একেবারে আমার কোয়ালিটি, একেবারেই পরাচর। ও পড়তে চায় না, পড়াশোনা শুনলে আর দৌড় মারে, আর লেজি, এটাও আমার কোয়ালিটি, সমস্যা নেই। ও লেজি, আমিও লেজি। এখন ডিমন যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে উঠে সাথে সাথে বই খাতা নিয়ে রেডি হয়ে, আর ওর যে চাকর থাকে, পার্সোনাল চাকর, সে এসে দেখে ডিমন বই খাতা নিয়ে রেডি হয়েছে। ওই চাকর বলে যে, মাস্টার আপনি রেডি হচ্ছেন, আপনি বই নিয়ে পড়াশোনা করবেন, আপনি ঠিক তো আছেন, আমি কি চোখে ভুল দেখতেছি? ডিমন বলে যে হ্যাঁ, এখন থেকে পড়াশোনায় মনোযোগ দেবো। কথা বলে বই খাতা নিয়ে ওখান থেকে চলে যায়। চলে গিয়ে আসে সেখানে যেখানে দহির সাথে দেখা হয়েছিল এর আগের দিন, ওইখানে এসে বসে থাকে, বই নিয়ে পড়ে না, বইগুলো নিয়ে বসে থাকে। দহি আসে, দহি আসার সাথে সাথে ওরে দেখার সাথে সাথে বই নিয়ে পড়া শুরু করে, পড়তে পড়তে থাকে। আর দহি তার দিকে তাকাই থাকে, তখন বলে যে ও তুমি নাচতে আসতো, কি কোইন্সিডেন্স, আমি তো ভাবিই নাই যে তোমার সাথে আমার আবার দেখা হয়ে যাবে। এই কথা বলে, বলার পরে তো দহি এখানে সবকিছু বুঝে। আর ডিমন তখন বলে ঠিক আছে, আমি যেহেতু এই জায়গায় পড়তেছি, এই জায়গাটা আমার, সেহেতু তুমি ওই দূরে গিয়ে ওখানে গিয়ে নাচতে পারো। ও চোখের সামনে যে পাথরটা আছে, ওই পাথরের উপরে গিয়ে নাচতে বলে। তা দহি ওখান থেকে চলে। এরকম করতে রেগুলার ও বই খাতা নিয়ে, দেখো এরপর থেকেও বাসায় যায় না, রাতের বেলা বই খাতা নিয়ে ওখানেই ঘুমায়। মানে দহি তখন এসে বলে, আপনি কি এখানে বাসা বানাই নিছেন? তারপরে দেখো দূর থেকে নাচতে নাচতে আস্তে আস্তে কাছে চলে আসতেছে। দহিও ঠিক না, যাই হোক। তারপরে ডিমন আর দহি দুজনে যখন দুজনের দিকে তাকায়, হঠাৎ করে ওর জুতো খুলে পড়ে যায় পানির ভিতর। ডিমন বলে আমি নিয়ে আসতেছি, চিন্তা নেই। দহি বলে না, এটা তো ভয়ঙ্কর এখানে, কারণ ঝর্ণার স্রোত ছিল। কিন্তু ডিমন বলে সমস্যা নেই, আমি অনেক বছর ধরে তলোয়ার বাজি, তারপরে ভালা চালানো সবকিছু শিখছি, তীর ধনুকও চালাতে পারি। এই কথা বলে ডিমন যায় পানিতে, কিন্তু পানি তো ঠান্ডাও, বলে কত ঠান্ডা পানি, তাও হু হু করতে করতে সব জুতা গিয়ে পানির ভিতরে গিয়ে নিয়ে এসে। তারপরে দহি তো ওর জন্য টেনশনে পড়ে যায়, দেখে কই গেছে ছোট মালিক বলে দৌড়ায় দৌড়ায় যায়, গিয়ে দেখে কি ওখানে নেই, টুপি পরে আছে। এটা দেখে দহি ভয় পেয়ে যায়। পরে জুতো বের করে দেওয়ার পরে ওখানে ডিমনকে দেখা পুরো ভিজে গেছে। যাই হোক, পরে রাতের বেলা ওখানে ওরা আগুন জ্বালায়, জুতোটা শুকাতে থাকে আর ডিমনের জামাও শুকাতে থাকে। দহি কাছে এসে বলে, ডিমন তাকায় থাকে, তখন দহি বলে গায়ের গরমের থেকে বেশি কোনো কিছুই গরম না। আর এখান থেকে সিন শিফট হয়। একদিন দহি আর ডিমন যখন বসে থাকে, তখন ডিমন দহিকে এমনি এমনি জিজ্ঞেস করে ফেলে যে তুমি হানিয়ং থেকে কেন ফেরত আসছো, ওটা তো অনেক বড় একটা শহর, ওই শহর থেকে এখানে কেন আসছো? তখন দহি একটু মন খারাপ করে, তখন ডিমন সরিও বলে। কিন্তু দহি এখানে ওকে সত্যি কথাটা বলে, বলে যে হানিয়ং শহরে একটা অনেক উঁচু পরিবার আমাকে তাদের জন্য নাচতে বলছিল, আমি নাচতে মানা করে দিছি, তাই আমার জন্য এটার জন্য খুশি হওয়া উচিত যে আমি বেঁচে আছি এখনো। এই কথা শোনার পরে তো ডিমন একটু কষ্ট পায়। তারপরে ডিমন বলে যে তুমি বড় ঘরের লোকের জন্য নাচতে মানা করে দিছো, আমার মতো একটা সাধারণ মানুষ তোমার নাচ দেখে ফেলছে, এত মূল্যবান নাচ, তাহলে আমার তো উচিত তোমার এই ঋণ শোধ করে দেওয়া।
তখন দহি বলে আপনি এই ঋণ আগেই শোধ করে ফেলছেন। তারপরে ডিমন হঠাৎ করে দহিকে প্রপোজ করে দেয়। প্রপোজ করার পরে দহি তো পুরো চুপ হয়ে যায়, মানে অনেকক্ষণের জন্য চুপ থাকে। তারপরে বলে যে হচ্ছে আপনারা আমার কখনোই হচ্ছে এরকম হবে না, কারণ তখন ডিমন বলে আমি ভাবছিলাম তুমিও আমাকে ভালোবাসো। দহি বলে এটা কখনোই সম্ভব না, আপনি উঁচু পরিবারের, আমি নিচু পরিবারের, আমার যোগ্যতা শুধুমাত্র আপনার একটা রক্ষিতা হওয়ার যোগ্যতা আছে, তাছাড়া আর কোনো যোগ্যতা নেই আমার। তখন ডিমন বলে যে না আমরা দুজনে পালাই যাব। তখন দহি বলে পালায় কোনো কিছু হবে না। তারপরে বলে আমি আসলে ওই লোকের জন্য নাচি নাই জাস্ট বিকজ অফ ওই দিন করা আমার একটা বান্ধবী বিষ খেয়ে মারা যায়, যা কারণ ও অনেক উঁচু পরিবারের একজন মানুষকে ভালোবাসে, তাই আপনার আমার ভালোবাসা শুধু মৃত্যু ডেকে আনবে, ভালোবাসা বাঁচাইতে পারবে না। তখন ডিমন বলে আমি তোমাকে বাঁচায় দেখাই দিব, কিন্তু দহি ওখান থেকে চলে যায়। আর পরের দিন সকালবেলা ডিমন দহির বাসায় যায়। বাসায় যাওয়ার পরে রুমের দরজা অনেক নক করে। নক করার পরে দহি ওখানে বেরোই, বলে যে আপনি এই জায়গায় আসছেন, আপনাকে তো অন্যজন দেখলে খারাপ বলবে। তখন ডিমন বলে যে হচ্ছে দেখো দেখো এই বইতে কি লেখা আছে, এখানে লেখা আছে যে হচ্ছে কোনো ভেদভাব ছাড়া, উঁচু নিচু ছাড়া সব মানুষ সমান, সব মানুষ এক। এটা পড়ার পরে তো দহিও ওখানে খুশি হয়ে যায়, তখন মানে দহি রাজি হয়ে যায় আর ডিমন আর দহি একসাথে পড়াশোনা করা শুরু করে। ডিমন এখানে দহিকে জানায় যে ডিমন চায় যে নিজের পরীক্ষা, সরকারি পরীক্ষায় এখানে পাশ করে এই যে চেঞ্জটা, বইয়ের যে লেখাটা, এই লেখাটা তো এখনো সম্ভব হয় না, এই সম্ভবটা ডিমন নিজে করতে চায়। ওকে আমি অপেক্ষা করাচ্ছি না, আমি নিজেও সরকারি পরীক্ষায় পাশ করে আমি নিজেই চেঞ্জটা করতে চাই। দহি এখানে খুশি হয়ে যায়। তখন দহি বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু সবাই মানুষ সমান, তাহলে তো আমার আপনার নাম ধরে ডাকা উচিত। ডিমন বলে হ্যাঁ ডাকো। দহি বলে ইসন, ইসন। ডিমন অনেক খুশি হয়ে যায়। তখন বলে আরেকবার ডাকো। দহি আবার বলে ইসন শালা হারামি। একথা বলার পরে ডিমন খুশি হয়ে যায়, বলে কি হ্যাঁ এটাও ভালো লাগতেছে তোমার মুখ থেকে, গালিটাও ভালো লাগে। ইস আজ কেউ আমার এইভাবে বলে না, বলে ভাই। ডিমন আর দহির এই ব্যাপারটা ডিমনের যে চাকর থাকে সে গিয়ে রাজাকে বলে দেয়। আর ডিমন হচ্ছে লাস্ট দিন দেখা করতে যায় দহির সাথে। দহির সাথে দেখা করতে গিয়ে দহিকে ওই লকেটটা দিয়ে চলে যায়, আর যাওয়ার সময় মূলত যায় সরকারি পরীক্ষা দিতে। ডিমন যাওয়ার পরে এখানে দেখানো হয় তাদের পাশের যে গ্রাম ছিল, ওই গ্রামে যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করতো বা যারা এই ভেদভাব জিনিসটা মানতো না, এই জিনিসটা যারা মানতো না তাদেরকে মেরে ফেলা হয়, আর কিছু মানুষকে জীবিত তাদের ঘরের মধ্যে বন্দি করে পুড়িয়ে দেওয়া হয়। এ কথাটা যখনই মানে ডিমনের রাজ্যে আসে, তখন ডিমনের বাবা মানে কিং এই সিদ্ধান্ত নেয় যে যেহেতু পাশের গ্রামে এই কাজ করতেছে, সেহেতু আমাদেরও এই কাজ করা লাগবে, নাইলে হচ্ছে ঝামেলা হবে, রক্তপাত হবে, সবার রক্তপাত হবে। এই রক্তপাত জিনিসটা থামানোর জন্য তাহলে একজনকে বলি দিতে হবে। এখন যে কোনো একজনকে ধরে এটা বলি দেওয়ার জন্য কি করা হয়, দহিকে হচ্ছে বেছে নেওয়া হয়। দহি যখন নাচতে থাকে হঠাৎ করে ওকে নিয়ে আসা হয়, নিয়ে এসে ওকে অনেক মারা হয়। মারার পরে জিজ্ঞেস করা হয় যে তুমি এই লকেটটা কোথায় পেয়েছো। তখন দহি বলে যে এই লকেটটা আমার, এটা আমার, মানে ডিমনকে বাঁচানোর জন্য দহি নিজের কোরবানি দিয়ে দেয়, যেখানে ও নিজের লকেট বলে দাবি করে। রাত কেটে যায়। পরের দিন দহিকে মারার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। দিমন সকালবেলা এসে জানতে পারে যে দহিকে মারতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে যেই দেখে মানে দহি একেবারে লাস্ট মোমেন্টে মানে দহিকে মারা শেষ। এটা দেখার পরে তো ডিমন অনেক ভেঙে যায়, ধরে অনেক কাঁদতে থাকে, যেখানে ওর একটা কথা মাথায় আসে ব্যাকগ্রাউন্ড থেকে, যে ও দহিকে বলছিল যে তুমি যদি অন্ধকারে থাকো আর অন্ধকার কুয়ার মধ্যে পড়ে থাকো, তাহলে আমি অন্ধকার কুয়ার মধ্যে খুশি খুশি লাফ দিব। এটা মনে করার পরে ডিমন রাগে আর আগুনে জ্বলতে থাকে, যার কারণে ও হচ্ছে শয়তানের রূপ ধারণ করে, আর ছুরি দিয়ে যাকে পায় তাকেই মেরে ফেলে। ও চাকর এসে ওকে থামাতে যায়, কিন্তু ও থামে না, না থেমে ও চাকরকেই ও মেরে ফেলে। মেরে ফেলার পরে বলে লাস্ট একটা লাইন বলে যে তুমি যদি স্বর্গে থাকো তাহলে আমি ওই জায়গায় যাওয়া থেকে অসম্মতি জানালাম। এ কথা বলেই নিজের গলাও কেটে ফেলে। আর এটা ডিমন স্বপ্ন থেকে উঠে, মানে এত কিছু স্বপ্নেই দেখছে ও, স্বপ্ন থেকে উঠে ডিমন তো ভয় পাইতে থাকে আর অনেক কাঁদতে থাকে। ডিমন মূলত ডিমন হয় জাস্ট বিকজ অফ ওর যে ঈশ্বরের প্রতি রাগ ছিল, মানে ও যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাতে, ও লকেট দেওয়াতে, এই একটা লকেটের জন্য ওর যে প্রেমিকা মারা গেছে, এটার জন্য ওর যে ঘৃণা ছিল, এই ঘৃণার জন্য ও হচ্ছে মানে জাহান নামে যাইতে তৈরি ছিল, যে ও মানে স্বর্গে গিয়ে আল্লাহ, মানে ওখানে যে লাস্টের লাইনটা বলছিল যে তুমি যদি জান্নাতে থাকো তাহলে আমি জাহান নামে যাবো, মূলত ও গডকে এটা বুঝাইছিল, যে ও গডের সাথে দেখা করতে চায় না, গডকে এতটা পরিমাণে হেট করে। আর এই হেটই গড কাজে লাগায় ওকে নরকের মানে দানব বানাই দিছে, জাস্ট বিকজ অফ ও এখন নরকের দেখাশোনা করে, কারণ গড তো হেভেনে থাকে। মানে ওয়াও, জাস্ট কনসেপ্টে ওয়াও লাগছে। যাই হোক,
এখানে সকালবেলা উঠে ডিমন দহিকে কিছুটা বলে, দহিকে জাস্ট বলে যে ও স্বপ্ন দেখছিল ওর মানুষের জীবনে, আর ওখানে একটা মেয়েকেও ভালোবাসতো। আর দহি যখন জিজ্ঞেস করে এন্ডিং কি অনেক খারাপ হয়েছিল না ভালো, তখন ডিমন বলে অনেক বোরিং হয়েছিল। ওখান থেকে কথা চেঞ্জ করে সরাসরি গডের সাথে দেখা করতে চলে আসে, আর গডকে এসে বলে যে আমাদের একা একা কথা বলা উচিত। গড তখন বুঝে যায়, সবকিছু বুঝে যে বলে তাহলে তুমি জেগে গেছো না। ডিমন এখানে বলে যে হ্যাঁ আমাদের সাথে এরকম কেন করিস, এত তোমার বিশ্বাস করার জন্য আমাদের এত বড় কেন মূল্য দিতে হলো। তখন গড বলে হতে পারে কিসমত আবার নিজের মতো করে রিপিট করে, কিসমত একই জিনিস যদি আবার রিপিট করে। তুমি হেলে যাওয়ার জন্য রেডি ছিলে, আমার জাস্ট একটা লোক দরকার ছিল যে লোকটা হেলের কাজ করতে পারবে, আর তোমার যে ঘৃণাটা ছিল ওটা আমি কাজে লাগাইছি। তখন ডিমন বলে যে মানুষের নিজের জন্য হচ্ছে রিগ্রেট ফিল হয়, কিন্তু তোমার কেন নিজের জন্য রিগ্রেট ফিল হয় না। একথা বলার পরে ডিমন বোর্ডের উপর অনেক জোরে একটা ঘুষি মারে, একটা কার্ড উড়ে যায়, কিন্তু তখনই হচ্ছে গড ওই কার্ডগুলোকে ফুল বানায় ফেলে। তা দেখো এখানে কত সুন্দর ফুল। যাই হোক, তারপরে ডিমন এখানে বলে যে হচ্ছে রিপিট করে, মানে তখন গড বলে তোমার আর দহির ভাগ্য এভাবে একত্রিত আছে বলেই দহির হাত, তোমার হাত থেকে ট্যাটু দহি চলে গেছিল, যার কারণে দহিকে মরার ইয়েটা আসছিল। এটা বলার পরে ডিমন তো অনেক কষ্ট পেয়ে যায় আর ওখান থেকে রাগে আমাকে চলে আসে। ডিমনের গলায় যে ক্রসটা ছিল, ডিমন রাগের চোটে ক্রসটাও ছিঁড়ে ফেলে দেয়। ডিমন এখানে যখন নিজের থিয়েটারে আসে তখন মিস্টার পার্ক ওকে বলে যে আপনি এর আগের জন্মের সম্পর্কে খোঁজ লাগাতে বলছিলেন না, ইসং এর জীবন সম্পর্কে আমি খোঁজ লাগাইছি। তখনই ডিমন বলে যে হ্যাঁ আমি জানি, মানে ডিমন ও সবকিছু মনে পড়ে গেছে, এটা পার্ককে জানায়। পার্ক জানার পরে বলে এই জন্য হচ্ছে আপনার দইয়ের সাথে দেখা হওয়ার পরপরই আপনার পাওয়ার কাজ করা বন্ধ করে দিছো। আমরা ভাবতেছিলাম যে আপনার পাওয়ার কাজ করা বন্ধ করে দিছে কারণ ওরা দহির কাছে চলে গেছে, এই জন্য না, দহির সাথে দেখা হওয়ার পরেই আপনি পাওয়ার কাজ বন্ধ করে দিছে, যার কারণে আপনি মানুষ হইতেছিলেন। এটা শোনার পরে তো ডিমনও বুঝতে পারে জিনিসটা, যে দহির জন্য ও মানুষ হয়ে যাচ্ছে। আর তারপরে এখানে সিন শিফটটা দেখানো হয়, দোগিয়ানের সাথে দেখা করতে আসে কিমসেরা। কিমসেরা এখানে দোগিয়ানের সাথে ভালোভাবে কথা বলতে চায়, তখন দোগিয়ান বলে যে হচ্ছে আমি কি ভুল করছি, আমি কেন শাস্তি শাস্তি কাটাচ্ছি, আপনি হচ্ছে আসলে মেন শয়তান, আপনি মেন ইভিল, আপনি এগুলো বলে। তখন কিমসেরা বলে যে আমার শাস্তি পাওয়ার কোনো যোগ্য না, কারণ আমি আমার লাইফ পুরোটা ভালোভাবে কাটাইছি। তখন দোগিয়ান বলে তাহলে আমি কি ভুল করছি, তখন কিমসারা বলে তোমার ভুল এইটাই ছিল, তুমি তোমার বাবার কথা মানোনি। দোগিয়ান তখন পাগলের মতো চিল্লাতে থাকে। তারপরে দোগিয়ান কিমসেরাকে বলে এবার আপনার পালা, আপনি আপনার পালাও আসবে, আপনিও শাস্তি কাটাবেন। এই কথা বলার পরে সিন শিফট হয় যেখানে কিমসেরা পেন্টিং কিনতে আসে, যে পেন্টিংগুলো সব টাকা চাইল্ড কেয়ার অর্গানাইজেশনকে ডোনেট করা হবে। মানে ও যে বলছিল যে আমি সারা জীবন ভালো কাজ করছি, ও মূলত ভালো কাজ বলতে এটাই বুঝাইছিল, ভালোভাবে জীবনযাপন করছে বলতে এটাই বুঝাইছিল। এটার পরে কিমসারার একটা ফোন আসে, কিমসারা ফোন ধরার পরে কি বলে ওই পাশ থেকে এটা দেখানো হয় না, কিন্তু কিমসারার সাথে সাথে অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। দেখো কি সুন্দর লাগতেছে অজ্ঞান হওয়া অবস্থায়। যাই হোক, এখান থেকে সিন শিফট হয়, দহির কাছে কল আসে, আর এখানে আমরা জানতে পারি যে নদোয়াং নিজের রুমে সুইসাইড করছে। আর এটা জানাজানি হয়ে যায় যে নদোয়াং জেলে ছিল, এটা তো গোপন ছিল। তারপরে দহি হচ্ছে নদোয়াংয়ের সেরেমনিতে আসে, আসার পরে এখানে নদোয়াংয়ের বাপ ভাই এখানে তাও অ্যাক্টিং করতে থাকে, দহিকে বলে যে হ্যাঁ আমি সরি, আমার ছেলে যে এত বড় শয়তান হয়েছে, আমার মাকে মারছে, এটা আমি জানতাম না। মানে মানে এটা কি বলবো, মানে কিছু বলার নেই। অনেক এখানে বলে দহি আমরা দুজনা ফ্যামিলি, আমাদের উচিত এই জিনিসটাকে ট্যাকেল দেওয়া, অনেক কিছু বলে। দহি ওখান থেকে চলে আসে, আর তখনই নসওয়ান ওখানে আসে। আসার পরে অনেক কাঁদতে থাকে যে কেমনে নদওয়াং আমাদের মাকে মারলো, তোমার ছেলে অনেক বড় মনস্টার। মানে নদওয়াং মারা গেছে এটাতে শুধুমাত্র দুঃখ পাইছে কিমসেরা, জাস্ট বিকজ ও মাথা ঘুরে পড়ে গেছে, যার কারণে আমি বুঝতে পারছি দুঃখ পাইছে। এখন কিমসেরা এখানে দেখানো হয় ও যখন ওয়াশরুমে থাকে ওর হাতের স্লিভস ওঠায়, যেখানে এখানে দেখানো হয় দেখো ওর হাতটা কিভাবে পোড়া, ওর হাত পোড়া থাকে। আর ও বাইরে বের হয়, এখানে গাড়িতে দহি আর ডিমন দুজনে কথা বলে, যেখানে দহি বলে যে হচ্ছে গিগ অঞ্চলের ফোনে নদোয়াং এর কি নামে সেভ করা ছিল। ডিমন তখন বলে আব্রাক্সেস, আর দহি তখন বলে যে এই নামটা আমি আমার বাবার মুখে আগেও শুনছি। ড্যানিয়েল নোবেলে এই নামটা উল্লেখ করা আছে, যেখানে একটা পাখি হচ্ছে নিজের ডিম ফেটে বাইরে আসে, বাইরে আসার পরে প্রথমে ওর নিজের পৃথিবী ধ্বংস করা হয়। তারপরে ও হচ্ছে ঈশ্বরের কাছে যায়, যার নাম ছিল আব্রাক্সাস। নদোয়ং এটা করছে, এটা যে হচ্ছে সুকমিন জানতো না, এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না। তারপরে ওখান থেকে দুজনা চলে আসে আমাদের জিন গায়নের পারফরমেন্সে। জিন গায়নের আজকে মানে লাস্ট ডে ছিল কোরিয়ার, ও পারফরমেন্স করে বিদেশে চলে যাবে, কারণ ওর এখানে ভালো কোনো স্মৃতি নেই আর সবসময় দুঃখ ভরা জীবনই ছিল। জাস্ট বিকজ অফ জিন গায়নকে দেখার পরে ও দুজনে একসাথে ছবি তোলে। আর এখানে জিন গায়নের নাচ শুরু হওয়ার আগে জিন গায়ন মিস্টার পার্ককে বলে যে আমাদের
হলে যে ছবিটা আছে ওই ছবিটা মিস্টার ডিমন দেখে অনেক ভালোভাবে দেখতো, অনেক মায়া ভরে দেখতো। এটা দেখে জিন গায়নের ভালো লাগছিল, জাস্ট বিকজ অফ এই কারণে ও নাচ শিখছিল, যাতে জিন গায়নকে ডিমন ওই নজরে দেখে। কিন্তু ডিমন কখনো ওই নজরে জিন গায়নকে দেখেই নাই, উল্টো দোদোহিকে দেখছে। এটা ভেবে জিন গায়ন একটু কান্না করে, তারপরে নাচ শুরু হয়ে যায়। আর এখানে ডিমন এখানে মনে করতে থাকে পাস্টের কথা। সুকমিন তার বোনকে সান্ত্বনা দিয়ে বলে যে এত না কাঁদতে, যেহেতু নদেওয়াং মারা গেছে, সে দুইজনকে হারাইছে, নদেওয়াং আর তার মা। আর হচ্ছে নসওয়ানকে বলে যে তুমি তো আর এগুলো হারাও নাই, তুমি শুধু মা হারাইছো। তারপরে বলে তোমার এখন শক্ত থাকতে হবে, এখন আমাদের বন্ডিং আরো ভালো করতে হবে, কারণ আমার পরে নেক্সট উত্তরাধিকারী আমাদের অফিসের তোমার দুই ছেলে অস্টিন আর জাস্টিন। এটা শোনার পরে তো একেবারে নসওয়ান একেবারে হা হয়ে যায়, মানে নিজের ভাই এই কথা বলতেছে, বিশ্বাসই করতে পারে না। আমিও বিশ্বাস করতে পারি না। আর দূরে থেকে এখানে কিমসেরা ওদের কথা শুনে আর কুকর্ম দেখে অনেক রাগে, আর নিজের হাতে যে জলা জায়গাটা আছে ওই জায়গাটাকে খোঁচাতে থাকে, মানে ভাই ব্যথার উপর ব্যথা দিতেছে। ডিমন এখানে দহিকে পাস্ট লাইফ সম্পর্কে বলে, কিন্তু এটা বলে না যে ওটা দহিই ছিল। দহিকে ডিমন আরো বলে যে আমি ভয় পাই আগের মতো যদি আবার হয়, ভাগ্য যদি একই খেলা আবার খেলে। তখন দহি বলে একই খেলা আবার খেললে আমাদের ছাড়া যে কষ্টটা হবে, আমরা একসাথে সেই কষ্টটা সহ্য করব, কিন্তু তাও ছাড়বো না। এই কথা বলে দহি হাত বাড়ায় দেয়। আর ডিমন অনেক কিছু ভাবে, ভাবার পরে এখানে ব্যাকগ্রাউন্ডে ডিমন বলে যে হ্যাঁ ঠিক আছে, ভাগ্যকে চেঞ্জ করে দিব। এখানেই দহির হাত ধরে। আর সিন শিফট হলে আমাদের দেখানো হয় একজন চার্চে গিয়ে বলে যে আমাদের ইভিল স্পিরিট থেকে রক্ষা করো, যে ইভিল স্পিরিট মানুষকে নরকে নিয়ে যায়। এরা চার্চে গিয়ে প্রে করে। আর এখানে সেই দিনের দিন দেখানো হয় যেদিন করে দহির বাবা মার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জুইসা নিজের কার থেকে বেরোয়, যখনই দহির বাবা মার কারের দিকে আসতে থাকে, তখনই দেখে ওখানে ডিমন দাঁড়ায় আছে। ডিমন দহির বাবা মার সাথে কন্ট্যাক্ট করছিল, দহির বাবা মার সাথে কন্ট্যাক্টের কাগজটা দিয়ে ওখানে কন্ট্যাক্টের কাগজটা উড়ে দিয়ে চলে যেতে যায়। তখনই জুয়োৎসার চোখে ডিমনের চোখ পড়ে। আর এখানে জুয়োৎসা ব্যাকগ্রাউন্ডে বলে আমি ডিমনকে দেখছি, আমি দেখছি নরকের দানবকে। এ কথা বলার পরে ওখান থেকে সিন কাট হয়ে যায়। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা।